আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ডোমেস্টিক ইস্যু নিয়ে কথা বলবো। 25শে মার্চ 2025 তারিখে একটা অধ্যাদেশ জারি হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের একটা অ্যামেন্ডমেন্ট। এটা নিয়ে কিছু আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে। আহ, আমি মূলত ওই আইনটার বা সংশোধনের 9 খ যে ধারাটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আহ, এটা আলোচনাটা করা একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, আমরা হয়তো নিউজ অনেক সময় এই ধরনের ঘটনা দেখেছি যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেটার জন্য মামলা এবং অনেক কিছু হয়েছে, সালিশি হয়েছে। তো ওটাকে দমন করার জন্য একটা পার্টিকুলার ধারা অ্যাড করা হয়েছে। সো ওটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আসলে কি আছে এই ধারাতে এবং এটাকে আদৌ এই প্রবলেমটাকে সলভ করবে কিনা, নাকি এটা পটেনশিয়ালি আরও ক্রাইসিস ক্রিয়েট করতে পারে, সেটা একটু বোঝার চেষ্টা করবো উইদিন 9 to 10 মিনিটস। সো বিফোর ইউ স্টার্ট, আমাদের লিগাল টেক্সট যেটা আছে সেটা একটু পড়ে নিই। টাইটেলটা বলছি, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড, এটা হলো টাইটেল। তারপর যেটা আছে, যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া 16 বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। এটা হলো লিগাল টেক্সট। এখন আমাদের একটু এটা ব্রেকডাউন করা দরকার যে এখানে কী কী ইস্যুজ আছে। আর অফকোর্স এটা একটু বলে রাখা ভালো যে দ্য ইনহারেন্ট ইন্টেনশন অফ দিস পার্টিকুলার ক্লজ ইজ টু মিনিমাইজ এই ধরনের ঘটনা যেখানে বিয়ে হবে, এই ধরনের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে হয়তো তাদের ভিতরে ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে, বাট পরবর্তীতে সেখানে বিয়ে হয়নি বা এক ধরনের প্রতারণা হয়েছে, সেটাকে যাতে তারা কমিয়ে আনতে পারে, এইটার কারণ। এখন আমরা 4-5টা মেইন ইস্যুতে দেখবো যে এটাকে আদৌ আবার এই যে পার্টিকুলার প্রবলেমটা এটাকে সলভ করবে কিনা। প্রথম জিনিসটা হলো যে কনসেন্ট এবং ডিসেপশন। এখন এইটা একটু ট্রিকি এই কারণে যে অফকোর্স যেহেতু এখানে বলা হয়েছে যে বল প্রয়োগ করা হয় নাই, তার মানে দেওয়া ওয়াজ এ কনসেন্ট, বাট কনসেন্টটা দেওয়া হয়েছিল হলো যে গিভেন বিয়েটা হবে, এই কারণে তারা একটা ফিজিক্যাল রিলেশনশিপে গিয়েছে। এখন প্রবলেমটা হইল, যেহেতু রিলেশনশিপ একটু ট্রিকি ব্যাপার এবং এটা এমন না যে একদম ফিক্সড। আমরা অনেক সময় দেখেছি এঙ্গেজমেন্ট ভেঙে যায় বা বিয়ের কথাবার্তা হয় সেগুলো ভেঙে যায়। সম্পর্কের ব্যাপারটা অনেকটা এরকম। অফকোর্স ধারণা করা হচ্ছে যখন শুরু হয় তখন হয়তো তার সবাই চিন্তা করে লং টার্ম একটা এঙ্গেজমেন্ট হবে, কিন্তু বিভিন্ন কারণে, সেটা সামাজিক হতে পারে, সেটা ভ্যালুজের কারণে হতে পারে, সেটা কম্প্যাটিবিলিটির কারণে হতে পারে, যে অনেক সময় এই সম্পর্কগুলো দীর্ঘায়িত হয় না এবং হয়তো ভেঙে যায়। যদি সেটা ভেঙে যায় এবং সেখানে যদি বিয়ের এই ধরনের একটা প্রলোভন বলবো না বা লেস একটা কমিটমেন্ট থাকে যেটা হয়তো রাখা সম্ভব হয়নি, তাহলে কি সেটা ডিসেপশন, নাকি সেটা জাস্ট একটা পার্টিকুলার কনটেক্সটে ওই পার্টিকুলার যেই কমিটমেন্টটা দেওয়া ছিল সেটা আর রাখা সম্ভব হয়নি। সো এটা একটু খুব ডিফিকাল্ট হবে টু ডিফারেন্সিয়েট যেটাকে আদৌ কি একটা ডিসেপশন করা হয়েছে নাকি এটা বিকজ অফ দ্যাট পার্টিকুলার কনটেক্সট বা সিচুয়েশন ওই পার্টিকুলার যে কমিটমেন্টটা ছিল সেটাকে আর রাখা সম্ভব হয়নি। সো দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন যেটা আসলে কোনটা। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হলো লিগাল প্রবলেমটা। নাও লিগাল প্রবলেমটা এই কারণে যে যখন মানে আইনের যখন এটা অপরাধ যখন আমরা মেজার করি তখন আমরা কি বলি যে সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত, মানে দেয়ার ইজ নো ডাউট। এখন এই দেয়ার ইজ নো ডাউট যদি প্রমাণ করতে হয় তাহলে এখানে কিন্তু অ্যাটলিস্ট 2-3টা জিনিস লাগবে। যেমন প্রথমটা হইল যে এইখানে বিয়ের যে করবে এটা একটা স্পষ্ট একটা কমিটমেন্ট আছে। এখন এটা হইতে পারে মেসেজেসের থ্রুতে, এটা হতে পারে কোনো অডিও থ্রুতে, বাট দ্য কমিটমেন্ট ওয়াজ দেয়ার। 2 নম্বর জিনিসটা ছিল যেটা প্রয়োজন হবে সেটা হলো যে সে যখনই বিয়ের কথা বলেছে যে বিয়ে ভবিষ্যতে করবে, শুরু থেকেই তার ইন্টেনশনটা ওয়াজ নট রাইট, মানে তার ইন্টেনশনটা ভুল ছিল। সে আসলে প্রতারণা করার জন্য শুরু থেকে এই ধরনের কথা বলেছে যাতে করে সে ফিজিক্যাল রিলেশনশিপটা করতে পারে, এটা প্রমাণ করতে হবে। 3 নম্বর জিনিসটা হইল যে এই প্রতিশ্রুতিটার মানে সে মূলত এই প্রতিশ্রুতিটা করেছে যাতে করে সে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে, এইটাকেও এস্টাবলিশ করতে হবে। কারণ এটা যদি না করতে হয় তাহলে তো এটা এমন হইতে পারে যে ঠিক আছে বোথ অফ দেম ওয়ার কনসেন্টিং অ্যাডাল্টস, তারা হয়তো গট ইনটু এ ফিজিক্যাল রিলেশনশিপ, দেন থিংস ডিডন্ট ওয়ার্ক আউট, তাহলে হোয়াট? তাহলে কি এটা বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণের ঘটনা ঘটিবে নাকি এটা অন্য কিছু হবে? তখন কিন্তু এখানে একটা লিগাল একটা প্রবলেম ক্রিয়েট হবে যে হাউ ডু ইউ প্রুভ অল দিস 3 থিংস। এরপরে যে প্রবলেমটা আছে যেটা আমরা একটু ডিসকাস করব সেটা হলো যে
এই পার্টিকুলার ধারাটা কি খুব সহজেই ওয়েপনাইজ করা যেতে পারে কিনা ফর রিভেঞ্জ। অফকোর্স যখন সম্পর্ক যখন ভেঙে যায় সেখানে অনেক সময় অনেক তিক্ততা থাকে, এবং সেই তিক্ততার কারণে বা হিংসার কারণে বা ক্ষোভের কারণে রাগের কারণে কিন্তু একজন আরেকজনের বিপক্ষে এই আইনটা ব্যবহার করতে পারেন। অফকোর্স এই ক্ষেত্রে যেহেতু এটা নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে সেটা দমন করার আইন, সেক্ষেত্রে কিন্তু নারীরা এই আইনটা খুব সহজেই ব্যবহার করতে পারে ওনার এক্সের বিরুদ্ধে। এখন ফর এক্সাম্পল যদি এরকম হয় যে কনটেক্সট যদি এরকম হচ্ছে, সে তো বলেছিল বিয়ে করবে, বাট তারপরে এই ধরনের ঘটনা ঘটছে, সে করে নাই, অতএব ওর এগেনস্টে একটা লিগাল লসুট সে লঞ্চ করে দিল। এখন অফকোর্স তার পার্টিকুলার রাইট তো অফকোর্স আছে যে সে কোর্টে যাবে, কেস লঞ্চ করবে, বাট এটা কিন্তু এমনও হইতে পারে যে যখন একটা কেস হয়, এটা কিন্তু জাস্ট নট এ লিগাল ব্যাটেল, এটার সাথে অর্থ সম্পর্ক আছে, এটার সাথে সামাজিক অনেক ইস্যুস আছে। সো এই যেটা লং ব্যাটেল বা লং একটা আই উড সে একটা লেভেল অফ হ্যাসেল, এটাও কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। এবং এটা নট নেসেসারিলি যে ওই দুটা পক্ষই করবে, মানে প্রেমিক বা প্রেমিকা, বাট এটা কিন্তু ওনাদের যে ফ্যামিলি মেম্বার্স আছে তারাও কিন্তু ইজিলি এই ধারাটাকে ইউজ করে ইভেন টু সাম এক্সটেন্ট এক্সটর্শনের ক্ষেত্রেও কিন্তু যেতে পারে। আচ্ছা, এরপর যে জায়গাটা আছে সেটা হলো স্টেট এর কাজ কি। স্টেটের কাজ কি এই নৈতিক এক ধরনের পুলিশিং করা, অর্থাৎ ভালোবাসা কি নিরেট হচ্ছে কি না, এইটার পুলিশিং করা কি আমাদের রাষ্ট্রের কাজ কিনা, সেটা একটু চিন্তা করে দেখা দরকার। বিকজ এই পার্টিকুলার ধারায় যখন কোনো একটা অপরাধকে যখন বিচার করতে হবে, তখন কিন্তু আমাদের যে পার্সোনাল মেসেজেসগুলো আছে সেগুলোকে কিন্তু রিভিউ করতে হবে। সেক্ষেত্রে অফকোর্স একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রে কি আমাদের এই ধরনের ব্যক্তিগত যে আলাপ আছে, ফোন আলাপ হোক বা মেসেজ হোক, সেগুলো কি তারা দেখার অধিকার রাখেন কিনা। এবং এই জায়গাটাতে কিন্তু রাষ্ট্র অনেকটা একটা নৈতিক একটা মানদণ্ড নিয়ে আসে, পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ লাভ বা অ্যাফেয়ার্স, এটাতে। তো ওর কি মোরাল বা নৈতিক পলিসিং করার আসলেই ক্ষমতা আছে কিনা, সেটাও একটু বিবেচনা করা দরকার। এরপর যে ইস্যুটা আছে সেটা হলো জুডিশিয়াল বার্ডেন। ফর এক্সাম্পল, আমাদের অলরেডি জুডিশিয়াল বা কেসেসে যেটা আছে সেটার ব্যাকলগ তো অনেক হাই, সেইখানে এই পার্টিকুলার ধারার কারণে কিন্তু আরও অনেক বেশি মামলা আসবে ফর শিওর। যদি সেটা আসে, সেটা রিজলভ করার মতো কি আমাদের এনাফ ম্যান পাওয়ার আছে কিনা, এনাফ রিসোর্সেস আছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আমাদের লিগাল ব্যাটেলস আরও বাড়বে, হ্যারাসমেন্টস বা হ্যাসেসও কিন্তু অনেক বাড়বে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু এই পার্টিকুলার ধারাটা আমার ধারণা মতে কিছুটা মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু দেখা যাবে যে যে প্রায়োরিটিগুলো ছিল, ফর এক্সাম্পল ধর্ষণের মামলা বা ডোমেস্টিক যে অ্যাবিউজগুলো হচ্ছে সেগুলো যে মামলাগুলো আছে সেগুলোও কিন্তু দেখা যাবে বাধাপ্রাপ্ত হইতে পারে। সো আমার ধারণা যে এটার কারণে আমরা হয়তোবা লিগাল ব্যাকলগ আরও বাড়বে, এবং পটেনশিয়ালি এটার কারণে কিন্তু হয়তোবা জাস্টিস যেটা আর একটু কম সময় দেওয়া যেত সেটা হয়তো আরও বেশি সময় নিবে। আরেকটা পয়েন্ট জাস্ট এটা বলে শেষ করবো, সেটা হলো এই পার্টিকুলার ধারাটার কারণে কিন্তু আই উড সে যে অফকোর্স ছেলেরা অনেক প্রেশারে থাকবে। আপনি কার সাথে কী কথা বলছেন, কীভাবে কথা বলছেন, এবং কোন ধরনের রিলেশনশিপে যাচ্ছেন, সেটা কিন্তু মানে অনেক কেয়ারফুল হইতে হবে। আদারওয়াইজ দেখা যাবে এই পার্টিকুলার ধারাটার কারণে কিন্তু ইফ ইউ কমিট সামথিং অ্যান্ড দেন ইফ ইউ গেট ইন টু ফিজিক্যাল রিলেশনশিপ, তখন কিন্তু দেখা যাবে ইট উইল ওপেন আপ এ ডিফারেন্ট উইন্ডো, যেখানে লিগাল ব্যাটেলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। সো এই পুরোটার কারণে হয়তো বা দেখা যাবে যে ইভেন ইন দ্য কনটেক্সট অফ অ্যাফেয়ার বা কমিউনিকেশনস আরও অনেক বেশি রেস্ট্রিকশনস আসতে পারে। ওভারঅল যদি একটু সামারি করি, আমার কাছে মনে হয় যে এইটা যদি প্রতারণার মানে মেইন ইস্যুটা হয়, তাহলে প্রতারণার জন্য যে আমাদের এক্সিস্টিং লিগাল কাঠামো আছে সেখানে হয়তো এটাকে অ্যাড করলে ভালো হইতো। বাট এটার জন্য 9 বছরের জেল বা অর্থদণ্ডের যে ব্যাপারগুলো আছে সেখানে হয়তো বা এটার মিসইউজ হওয়ার সিগনিফিক্যান্ট স্কোপ আছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং হয়তোবা এই পার্টিকুলার ধারাটাকে ভিন্নভাবে একটু চিন্তা করে কিভাবে করে এই সমস্যাটা সামাজিকভাবে সমাধান করা যায় এবং মানে অফকোর্স লিগাল সাপোর্টটা একটা লাগবে, বাট নট নেসেসারিলি ইন এ ওয়ে যেটা এটাকে অ্যাবিউজ হওয়ার পটেনশিয়াল একটা সম্ভাবনা আছে। আমার কাছে মনে হয় এটা একটু বিবেচনা করে হয়তোবা ভবিষ্যতে এটার পরিবর্তন প্রয়োজন হতে পারে। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত কি, আমি চেষ্টা করবো আপনাদের মতামতগুলো শোনার এবং সেগুলোকে ব্যাখ্যা করার বা অ্যানালাইসিস করার। ধন্যবাদ, ভালো থাকবেন।